মানে খিচুড়ির জন্য যা যা বড় দেখে একটি ফুলকপি নিল। এই খিচুড়ি প্রায় আমরা 50 থেকে 60 জন খেয়েছিলাম। ছিল হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আমাদের কাজীর টেবিলে একটা খিচুড়ি খাবো, সাথে বড়রাও থাকবে। এখন আমরা আব্বুর সাথে বাজার করতে যাব, আপনাদের সাথে শেয়ার করব এবং সন্ধ্যার দিকে খিচুড়ি খাবো, ওটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে খিচুড়ির জন্য যা যা লাগবে তা আব্বু কিনছে, এবং এখানে আমি আর অনেক ব্যাগ গিয়েছিলাম। এখান থেকে আব্বু পেঁয়াজ, আলু, আদা, রসুন এগুলো নিয়েছে। আজকের পিকনিকে খুব মজা হবে, আমরা বাচ্চারা মিলে খেলাধুলা করব, অনেক মজা করব। এই খিচুড়ি পিকনিকটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল না, হঠাৎ করে আব্বু বলল যে আজকে সবাই মিলে খিচুড়ি খাবে, তার জন্য আমাদের নিয়ে আসছে এখানে বাজার টাজার করতে। এখানে আব্বু ধনিয়া পাতা এবং টমেটো নিল। এখানে আব্বু মুরগিও নিয়েছিল, সব ধরনের ডাল, চাল, তেল নিয়েছিল, কিন্তু সেগুলোর ভিডিও করা হয়নি। এখানে আব্বু বড় দেখে একটি ফুলকপি নিল আর মিষ্টি লাউ নিয়েছিল। এরপর বাসায় গিয়ে আমরা সবকিছু কাটাকাটি করে নিব। হচ্ছে খিচুড়ি রান্নার জন্য সবকিছু আয়োজন করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের হুজুরের মেয়ে বুশরা। মশলা, তারপরে কবি, তারপরে মাংস, তারপরে বাটা মশলা, তারপরে পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, তারপরে চাল, তারপরে কাঁচা লঙ্কা বাটা। চাল থেকেও ভালো বেশি কাঁচা লঙ্কা বাটা সবাই মিলে। আজকে যে এদিকে আমার কাজিনরা দাঁড়িয়ে আছে, সবাই যে পিছে যে মুখলেকে আছে, সবাই রান্নার প্রস্তুতি নিচ্ছে। আমরাও তাদেরকে অনেক সাহায্য করছি। তার পিছে কিন্তু কথা ওনাদের কি সাহায্য করছস? হ্যাঁ এই যে চালাই রয়েছে, তারপর সেই আনছে, তারপর বালতি আনছে। আজকে আমরা অনেক এনজয় করব। ডাল এখানে রান্না করার জন্য পাতিলাটা চুলার উপর দিয়ে দেওয়া হলো। এখানে সবাই দাঁড়িয়ে আছে রান্না করা দেখবে তার জন্য। এই বুশরা, কি রান্না হচ্ছে এখানে? খিচুড়ি। খিচুড়ি বলো, খিচুড়ি। এই তোমার নাম কি? আলমিনা আহমেদ বুশরা। এখানে কি রান্না হচ্ছে বলো তো? খিচুড়ি একটা বিরিয়ানি। কেমন লাগে খেতে? কেমন লাগে? দারুণ। আমাকে দিবা কিছু? আমরা তো তোমাকে দেব না। হ্যাঁ, আমরা তো তোমাকে দেব না। আমার আব্বু এখানে। এই যে এটা হচ্ছে আমার আশফি আপু, এটা হচ্ছে আমার আরেক আপু, এই যে এটা আমাদের হুজুর, এটা হচ্ছে আমার তুষার ভাই। এখানে আমি সবকিছুর ভিডিও করছিলাম। এখন রান্না করা শুরু হবে। এইখানে তেল দিয়ে দিল। এখানে তেলটা গরম হওয়ার পর গরম মশলা দিয়ে দেওয়া হলো। এটা কিছুক্ষণ গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। এখানে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিবে। রান্নার ভিডিওর মাঝখানে আবার সবাইকে দেখিয়ে দিলাম। এখানে আমার আপু একটু নাড়াচাড়া করছিল রান্নাগুলোকে।
আমরা সবাই আসছিলাম। এখানে আপুর দেখা দেখি আমিও নাড়া দিতে আসলাম যাতে খাবারের টেস্ট একটু বেড়ে যায়, কিন্তু চামচটা এতই ভারী যে আমি নাড়াই দিতে পারছিলাম না। রান্না করার জন্য আব্বু কাঠ কিনে নিয়ে এসেছিল। কাঠ পুরোই ভিজা ছিল, এর জন্য আগুন জ্বালানোর পরেও বারবার নিভে যাচ্ছিল। তারপর এক আন্টি আমাদের কষ্ট দেখে তাদের বাসা থেকে আমাদের জন্য কাঠ নিয়ে এসেছিল। আমাদের বাসায় এখানে পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরপর আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। এগুলো কেউ কিছুক্ষণ কষাবে, সেগুলো আপনারা দেখতে থাকেন। এখন এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, সজের গুঁড়া, জিরা গুঁড়ো, এগুলো দিয়ে কতক্ষণ নাড়াচাড়া দেওয়া হবে। কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে। আমার আম্মুর হাতের খিচুড়ি সবসময়ই খুব মজা হয়, যেই খাই সেই বারবার খেতে চাই। আমরা বাসা বা বাইরে কোথাও যদি পিকনিকের প্ল্যান করি, তাহলে আমরা সব সময় আম্মুকে দিয়ে রান্না করাই, আর আমরা আম্মুকে রান্নার কাজে হেল্প করি। এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। মাংসগুলো কষানোর পর যেগুলো ডাল ভেজানো ছিল সেগুলো এখানে দিয়ে দেওয়া হবে, সেগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। আজকের এই খিচুড়ি খাওয়ার প্রোগ্রামে ফারিন আপু আর ঐশী আপু আসে নাই, তার জন্য ওদেরকে অনেক মিস করছিলাম। এখানে পিচ্চি বাচ্চাদের মধ্যে বুশরা এবং জান্নাত ছিল। বুশরা অনেক বেশি কথা বলে এবং অনেক সুন্দর সুন্দর গান গায়। ওদের সাথে আমরা এলন্টি বেলন্টি খেলেছি। এই পিকনিকের সময় আমরা সবাই একসাথে হই, তা না হলে বাচ্চারা সবাই সবার বাসায় পড়ালেখা করতে হয়। এখানে রান্না হচ্ছে এবং পাশেই বুশরা অনেক কথা বলছে। বুশরা সুজা এই পাড়াইছে। এই বুশরা এখানে কি রান্না করছে বলো তো? মশলা, তারপরে মাংস, তারপরে হইল আগুন দিছে, আর এখানে লবণ দিল। আগুন দিছে, আগুন মানে তো আগুনই। ওদিকে ঘুরে বলো। তারপরে হইলো ডাল দিল, তারপরে হইলো ফুলকপি দিবে, তারপরে হইলো চাল দিবে। আর কি দেবে? আর মশলা তো দিয়ে দিছে। এখানে সবগুলো সবজি দিয়ে দেওয়া হলো এবং এগুলোকেও কতক্ষণ কষানো হবে। আমার খিচুড়ি তেমন একটা ভালো লাগে না, আমার বিরিয়ানি খুবই ফেভারিট একটা খাবার। তারপরও সবাই মিলে যখন পিকনিক খাওয়া হয় তখন মনে হয় খিচুড়ির টেস্টটা বেড়ে যায়। কারা কারা আমাদের মতো শীতের রাতে খিচুড়ি পিকনিক খেয়েছেন তারা আমাদের কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই খিচুড়ি প্রায় আমরা 50 থেকে 60 জন খেয়েছিলাম। দেখে মনে হয়েছিল অনেক অল্প মানুষ, কিন্তু খাওয়ার সময় অনেক মানুষ এসে পড়েছিল। তারপরে আদর করে দেখি না, দেখো না একবার বলছি ওই যে কি জানি চায়ের চুমুকে আমার হয়ে যাওয়াটা কও আমার
আজকে আমার চা। নাম করে দিও বিস্কুট আমার চা গরম গরম চুমকে দে মনে হয়ে যা গান কি তুই আমার তুই আমার চা এখানে চাউল দেওয়ার পর সবকিছু কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর কষানো শেষ হলে পানি দিয়ে দেওয়া হবে। ভিডিওর মাঝে মাঝে আপনারা বসে আরো কিছু গান শুনতে পারবেন। আবার জান্নাতকেও ভিডিওতে দেখিয়ে দিব। জান্নাতে তো বুসরার মতো কথা বলতে পারে না, তার জন্য জান্নাতের ভিডিওটা করা হয়নি। জান্নাত অনেক লজ্জা পায়। জান্নাতের বোন হাবিবা, ও তো ওর মুখই ওড়না দিয়ে ঢেকে রেখেছিল। ওদের দুই বোনেরই অনেক বেশি লজ্জা, এই জন্য ওদের ভিডিওতে অনেক বেশি দেখানো হয়নি। আগুনে জ্বলে নৌকা ডুবে আমি মিছামিছি কেমনে জ্বলে মনে মনে আগুনে নৌকা ঝুলে আগুনে আমি কি করে বাঁচি নৌকা দিয়ে অনেক এই যে অনেক এই যে এটা যেটা বুঝে লাগতো দাও তো এই হাইবে আর তারা এখানে খিচুড়িতে পানি দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় তুষার ভাই নাড়া দিচ্ছিল। এখন খিচুড়িটি প্রায় হয়ে গিয়েছে। এরপর হালকা কিছুক্ষণ নাড়া দিয়ে দেওয়া হবে। খিচুড়ি খাওয়ার ভিডিওটা আমরা করতে পারিনি, তার জন্য অনেক সরি। কি রান্না করতেছে বল তো দেখি খিচুড়ি না না এত দেরি হয়ে খিচুড়িটা একদম হয়ে গিয়েছে, এখন আমরা সকলে মিলে খাবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।